নমস্কার। এখনো হয়তো নোটিফিকেশন সবার কাছে পৌঁছায়নি। হ্যাঁ, ইতিমধ্যে অনেকে আসছেন। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি অর্ণব হাজরা রয়েছি আপনাদের সঙ্গে। ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাপশনে, ছিল 96, হলো 58। না, এটা সরাসরি কোনো কারচুপির বিষয় নয় বা ওএমআর এর মার্কস ম্যানিপুলেশনের বিষয়ও নয়। এটা একেবারে এসএসসি শূন্য পদের একটা সংখ্যা। বিশেষ চাহিদা সম্পন্নদের যে শূন্য পদ, সেই শূন্য পদ 2016 সালে ছিল 96টা। 2025 সালে নতুন যেখানে নিয়োগ ডাবল হয়েছে, অর্থাৎ 18,000-এর নিয়োগ, সেটা এখন প্রায় 36,000 নিয়োগ হচ্ছে। সেখানে বিশেষ চাহিদা সম্পন্নদের 2016 সালের যে রিকোয়ারমেন্ট ছিল 96 জনকে চাকরি দেওয়ার জন্য, সেটা 2025 সালে এসে কমে 58 জন হয়েছে। বিষয় এক জানা, অর্থাৎ 2016 সালে থেকে আজ 2026 সাল পর্যন্ত যারা চাকরি করছিলেন, যদি 96 জন যদি আনটেন্টেড হন, অর্থাৎ তারা যদি যোগ্য হন, তাহলে তাদের চাকরি তো অটোমেটিক্যালি, তাদেরকে তো 58 যদি হয় নতুন নিয়োগে, তাদের মধ্যে তো বেরিয়ে যাচ্ছেন প্রায় 38 জন মতো। এটা কি করে সম্ভব? বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা, এবং সেই মামলাতে বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিলেন, তিনি বললেন যারা আনটেন্টেড, অর্থাৎ যারা যোগ্য হিসেবে চাকরি এখনো কন্টিনিউ করছেন 2016 নিয়োগ প্রসেসে, তাদের কাউকে চাকরিতে ডিস্টার্ব করা যাবে না। অর্থাৎ তারা এই বিশেষ চাহিদা সম্পন্ন যে ক্যাটাগরিতে চাকরি পেয়েছেন 2016 সালে, এবং সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের পরেও যারা এখনো কন্টিনিউ করছেন, যতজনাই হতে পারে, তাদের এই মুহূর্তে ডিস্টার্ব করা যাবে না এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। একই সঙ্গে এটাও স্পষ্ট করে বিচারপতি অমৃতা সিনহা বললেন যে সুপ্রিম কোর্ট যেখানে বলছে যে 2016 নিয়োগ বাতিল হতে পারে, কিন্তু 2016 নিয়োগে যারা যোগ্য, যারা বৈধ, তাদের যে অধিকার, সেই অধিকার যেন কোনোভাবে এই 2025-এর যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার নামে তাদের ওপর কোনো রকম কোপ না পড়ে, এটাকেও সুনিশ্চিত করতে হবে। সেই দিক থেকে আপাতত স্বস্তিতে। এক্ষেত্রে এসএসসির যে যুক্তি বা বক্তব্য ছিল যে এসএসসি তারা এই মেধা যাচাইয়ের কাজটা করে, তারা নিয়োগ পরীক্ষাগুলো কন্ডাক্ট করে, ইন্টারভিউ কন্ডাক্ট করে, কাউন্সিলিং কন্ডাক্ট করে, কিন্তু শূন্য পদটা তারা পায় মধ্যশিক্ষা পর্ষদের থেকে। কাজে মধ্যশিক্ষা পর্ষদ যে শূন্য পদ তৈরি করেছে, অর্থাৎ এই ক্যাটাগরি, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন পিএইচসি ক্যাটাগরি, সেই শূন্য পদের এগেনস্টই পরীক্ষা হচ্ছে। কিন্তু বিচারপতির প্রশ্ন, 2016 সালে যদি বিশেষ চাহিদা সম্পন্ন 96 জনের প্রয়োজন থাকে, সেটা 2025-এ যেখানে শূন্যপদ দ্বিগুণ করেছে রাজ্য সরকার, সেখানে এই ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ স্পেশাল, তাদের সংখ্যাটা কি করে কমে যায়? কাজে কোথাও একটা কিছু সমস্যা হচ্ছে। অর্থাৎ নিয়মের 2016 সালে নিয়োগ হয়েছিল একটা নিয়মে, 2025 সালে নিয়ম হচ্ছে আর একটা। এই দুই নিয়মের জাঁতাকলে যেন যারা যোগ্য, বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের কোনোভাবে বলি হতে না হয়, এটা একেবারে ডিস্টার্ব করা যাবে না, কোট আন কোট এই শব্দ ইন্টারিম একটা অর্ডার দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, তাতে তিনি উল্লেখ করেছেন। কিছুটা হলো স্বস্তি পেলেন বিশেষ চাহিদা সম্পন্নরা। একই সঙ্গে বিচারপতি এটাও বলেছেন যে 4 সপ্তাহের মধ্যে এক্ষেত্রে যারা রেসপন্ডেন্ট রয়েছেন তারা তাদের বক্তব্য হলফনামার আকারে, অবস্থান আকারে জানাবেন আদালতকে, এবং 2 সপ্তাহে তার একটা পাল্টা, এবং 7 সপ্তাহ মাথায় এই মামলা ফের আবার শুনানির জন্য আসবে। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা আজকে বিভিন্ন মামলার সাথে যেটা বলেছেন যে এত মামলা হচ্ছে এসএসসির, এত মামলা, কাজী কোথাও একটা আদালতকেও, মানে এত কেস রিপোর্ট, অফিস রিপোর্ট, ফাইল রিপোর্ট, মানে কার্যত কাগজের বা নথির স্তূপ হয়ে গেছে। তাকেও একটা ভাবনা চিন্তা করতে হচ্ছে, এবার কিছু একটা জাজমেন্ট দিতে হবে, যে কারণে এই ধরনের মামলাগুলো তার রিপিটেশন যাতে না হয়। তিনি এরকম একটা ভাবনা ভেবেছেন, হয়তো আগামী দিনে তার ফলটা আমরা দেখতে পাবো, কি হলো, কি হচ্ছে কি না হচ্ছে। কিন্তু এটাও একটা ঘটনা ঘটলো, অর্থাৎ চাকরি রাজ্য সরকার ডবল দিচ্ছে, এটা ঠিক, আদালতে মামলাতে 18,000-এর শূন্য পদ এখন 36,000,
অনেকে এরকম রয়েছেন যারা টিউশন পড়াতেন, এরকম শোনা যাচ্ছে অনেকে। এই হাইকোর্টে কয়েকজন সঙ্গে আজ গল্প হচ্ছিল, তারা টিউশন পড়াতেন, তারা চাকরি পেয়ে গেছেন এবছর, কারণ এবার শূন্যপদটা বেশি ছিল, ফ্রেশার হয়েও চাকরি পেয়েছেন, এরকমও নজির রয়েছে। মানে 10 নম্বর পূর্ব অভিজ্ঞতা বাদ দিয়েও চাকরি পাচ্ছেন অনেকে, মানে প্যানেলে আপাতত তারা জায়গা পাচ্ছেন 11-12 এরকম বলছেন অনেকে। কাজেই রাজ্য সরকারের যদি সদিচ্ছেটা থাকে আসনটা দ্বিগুণ করব, তাহলে পিএইচসি অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্নদের আসনটা হয় দ্বিগুণ হবে, বা যেটা ছিল সেটাই থাকবে, একটা দুটো বাড়বে, সেটা করে কমে কি করে যাবে অর্ধেক, এই প্রশ্নটাই ভাবাচ্ছে। বাংলার টিচার 2016 সালে ধরুন তর্কের খাতিরে বলছি 1000 দরকার ছিল, সেটা সরকার এবার বাড়িয়ে দিল, সেটা ধরুন 2000 করলো সরকারের যে সদিচ্ছা অনুযায়ী। তাহলে এই যদি ডবল হয় আসন সংখ্যা, তাহলে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদের ক্ষেত্রে সেই শূন্যপদটা কমে কি করে যাচ্ছে, এটাই পুরো এজলাসকে আজ ভাবিয়েছে। তাই বিচারপতি একটা নির্দেশও দিয়েছেন, বলেছেন এই যারা মামলা করেছেন এই ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যাটাগরিতে, তাদের চাকরিটা কোনোভাবে যেন ডিস্টার্ব করা না হয়, যারা আনটেন্টেড অর্থাৎ যারা যোগ্য হিসেবে এসএসসির এই 2024 পরবর্তী জাজমেন্টের পর স্কুটিনিতে যারা আনটেন্টেড হিসেবে গণ্য হয়েছেন তাদের। এটাও একটা মনে রাখার মতো ঘটনা ছিল, তাই আদালতে এলো এবং আদালত একটা হস্তক্ষেপও করলো। পরবর্তী শুনানির দিন এই বিষয়টি আরো স্পষ্ট হবে এবং সুনিশ্চিতকরণ হবে যে আদতে এই শূন্যপদটা কিভাবে তৈরি হলো, এটা বাড়ানো যায় কিনা, বা যারা আনটেন্টেড রয়েছেন তাদের কন্টিনিউয়েশন 2025-এ নিয়োগ প্রক্রিয়া তারা কিভাবে সেখানে জায়গা পাবেন, পুরো বিষয়টা হয়তো খোলসা হবে বা স্পষ্ট হবে। আর প্রতিদিনই এসএসসি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে, আজকের এই মামলাটাই মনে হলো আপনাদের আপডেট দিই, আরও একাধিক রয়েছে, সেগুলো সেরকম উল্লেখযোগ্য বড় কিছু নয় বলে আমি আজকে আর সেগুলো বলছি না। আপাতত 2025-এ নিয়োগ প্রক্রিয়া একেবারে চূড়ান্ত পর্যায়ে, আপনারা জানেন একাদশ দ্বাদশের চাকরি দেওয়ার প্রক্রিয়াটা সেরে হয়তো মার্চ মাসের ফার্স্ট উইকের থেকে শুরু হয়ে যাবে। নবম দশম তত্তর করে এগোচ্ছে বলে আমরা জানি। তবে একটা বিষয় আপনাদের মনে করিয়ে দিই, সুপ্রিম কোর্টে যারা মূল মামলাকারী ছিলেন কলকাতা হাইকোর্টে, তাদের তরফে আদালত অবমাননার মামলা কিন্তু বিচারাধীন রয়েছে, এবং সেই আদালত অবমাননার মামলাতে ইতিমধ্যেই এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ তারা কিন্তু রিপোর্ট দাখিল করেছে। সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেদিকেও আপনারা নজর রাখুন। সেটাও কিন্তু মার্চ মাসে হবে, কারণ সেখানে যারা অযোগ্য তাদের টাকা ফেরতের প্রক্রিয়া রাজ্য ইতিমধ্যে শুরু করেছে, এবং সমস্ত জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যারা অযোগ্য তাদের কাছ থেকে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হবে। কাজে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে এই মামলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপাত দৃষ্টিতে, অন্তত এই কয়েক সপ্তাহের মধ্যে। এই ছিল খবর, আপনাদের দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আপনাদের নজর থাকুক আমাদের টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে, যে কোনো খবরের সর্বশেষ তথ্যের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। কোনো সাজেশন থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে।